রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো আরব আমিরাতে হতে যাচ্ছে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। এতে যোগ দিচ্ছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকে ইউক্রেনের দখল করা ভূখণ্ডের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি হননি ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রতিনিধিদের এই বিরল বৈঠক। বৃহস্পতিবার মধ্যরাতে ক্রেমলিনের এই বৈঠকে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। রাশিয়ার পক্ষে দেশটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা উরি উশাকভ ও প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। প্রায় ৪ ঘন্টার বৈঠকে যুদ্ধবন্ধের উপায়গুলো নিয়ে আলোচনা হয়। ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়েও তারা কথা বলেছেন। রুশ প্রতিনিধি জানান, আলোচনাটি ছিল সময়োপযোগী ও খোলামেলা। শান্তি চুক্তির পরের ধাপ নিয়ে আলোচনায় রাজি রাশিয়া। তবে ইউক্রেনের দখল করা ভূমির বিষয়ে আগের অবস্থানেই আছেন প্রেসিডেন্ট পুতিন। ভূখণ্ডের মীমাংসাতেই আটকে আছে যুদ্ধবিরতির সমাধান। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পুতিন আবারও বলেছেন, ভূখণ্ড সংক্রান্ত বিষয় সমাধান না হলে দীর্ঘমেয়াদে সমঝোতার কোনো আশা নেই। আমরা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধানে আন্তরিকভাবেই আগ্রহী। তবে সমাধান না এলে রাশিয়া সামরিক অভিযানের মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছাবে। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধবন্ধে প্রথমবারের মতো আরব আমিরাতে হতে যাচ্ছে ত্রিপক্ষীয় বৈঠক। শুক্র ও শনিবার হতে যাওয়া এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনও। রুশ প্রতিনিধি দল ইতোমধ্যেই আরব আমিরাতে গেছেন। রাশিয়ার পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল কোস্তিউকভ। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সত্ত্বেও ইউক্রেনে চলছে পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪২টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার ক্রাসনোডার ক্রাই অঞ্চলে একটি জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায় ইউক্রেন। কাজী শাহরিন, স্টার নিউজ।